নম বন্দি নম মাগো নম নারায়ণ তোমার চরণে দিবি লটাই ধরবি গাড়ি গাড়ি ধরে মাগো পুরি হলো তবু নাই শীত হলো লোহয়ষ্ট তিল মুষ্টি কুসমত্র পুরে হল তবু নাহি শীত হল লোহয়ষ্ট ওগো তুমি না তরালি দিবি তরাবি গঞ্জ কলাচিকা তারি দিয়া কি জীব জীব ওরে শুনিলে মরে মাজননী আর শীত হবে কেমন করে গো লোহার কলা সে
দিন এই উজানি রাজপ্রসাদে বারবার যেন আমি বেহুলার কথা মনে করি। না জানি হয়তো মেয়েটা আমার যেন অষ্টসখী নিয়ে খেলাধুলা করতে গিয়েছে গো। বেহুলা কোথায় রে মা তুই? একটিবার তুই ছুটে আয়, তুই গর্ভধারিণী মায়ের কাছে ছুটে আয় মা, ছুটে আয়। একটিবার তুই ছুটে আয় না মা, একটিবার ছুটে আয়। বারবার যেন বেহুলার কথা আমার সম্মুখীদের ছায়া ভেসে উঠে গো। আজ যদি আমি লোহর গলায় সিদ্ধ করতে না পারি, বারবার যেন বেহুলার কথা শুধু আমার মনে ভেসে ওঠে। না জানি বেহুলা এখন কোথায় আছে। এখন যদি আমার দুই নয়নে বাড়ি বছর করতে দেখে, বারবার যেন বেহুলা আমাকে প্রশ্ন করে, মা কি হয়েছে তোমার, বলো না একটিবার। কেমন করে আমি এই মেয়েকে এই কথা বলবো? বৈমুখ হয়ে আমি থেকে যাবো, যদি নয়ন বাড়ি দেখে বলবে মা বুঝেছি গো। আর শুধু বারবার যেন আমার কথা ভেঙে উঠছে তোমার মনে। কোথায় বেহুলা, কোথায় রে মা? একবার তুই ফিরে আয়, তোর এই গর্ভধারিণী মায়ের কাছে একবার তুই ফিরে আয় মা। আমি কি করে বলি আমার বেহুলাকে লোহদণ্ড সিদ্ধ করার কথা? আপনারা কেউ কর্ণে শুনেছেন বা চোখে দেখেছেন যে লোহদণ্ড সিদ্ধ হয়? না না না, আমি পিতা হয়ে আমি এই কথা আমি বলতে পারি না, আর আমি বলবো না। না না, আমি বিশ্রাম করি না। বেহুলার বাবা, ওগো সেই নিয়ে তুমি ভাবছো আজ? বারবার যেন আমার মনে খালি প্রশ্ন জেগে উঠে, জানো কে করবে এই লোহ কলাই সিদ্ধ বলতে পারো? সেই কথা তোমার বলি, এক এক করে আমি সকল কিছু শেষ করে দিয়েছি। আমি তোমার সেই কথা বলতে চাই। তুমি শুনেছ বা চোখে করে দেখেছ লোহদণ্ড সিদ্ধ হয়? তুমি তো বলেছ আমায় মেনকা চম্পলানগরের যেন হাড়ি চলে, সবাই যেন এই লোহ গলায় ছেদ করতে পারে, কিন্তু আমার কেউ জানি নগরে কেউ নেই। একটিবার বলো না, তুমি বলো কেউ কি নেই লোহ গলায় ছেদ করে? একটিবার বলো না গো। তোমার কথা যদি সত্য হয় তাহলে আজ আমাদের মান সম্মান সব বাঁচবে। স্বামী গো, যে উঁচু মস্তক তোমার উঁচু হয়েছিল আজ বোধহয় আর উঁচু হয়ে থাকবে না গো। বারবারই যেন আমার মনে কি বলে জানো, আজ যেন তোমার এই উঁচু মস্তক যেন নিচু হয়ে যাবে। কেউ নেই গো, কেউ নেই। বলেছ তুমি এই ঠিক কথা বলেছ। আজ আমাদের সেই মাথাগাড়ি নিচু হয়ে যাবে। স্বামী গো, আচ্ছা তুমি বলো তো বেহুলা কি করে ফিরে আসেনি? বেহুলা যখনই আসে বারবারই করে বলে, মা আমি শুধু যে আমার বাবার কাছে যেতে চাই, চাই না আমি গর্ভধারিণী।
বেহুলাকে বুঝালে তুই 6 ঘাটি স্থানে যাস নে। আর আজকে কি করছে জানো? ওই 6 ঘাটি স্থানে যে কলঙ্ক দ্বারা নিয়ে সেই নাবালিকা মেয়েকে আমার এত বড় দায়িত্ব দিলে কি হবে বলো না? মেয়ের ওপরে যেতে এত বড় দায়িত্ব দাও, তাহলে তুমি কেমন বাবা কেমন আমি মাথা বলো না একটিবার বলো। কিন্তু আমার মেয়ে তো সে মানতে চায়নি। শত শত দাসী দিয়ে আমি বলছি এখানে তোরে স্নান করাই দেবো, কিন্তু আমার কথা বেহুলা ভাই কি বলেছিল মা গো? যদি আমি তোমাদের মুখ উজ্জ্বল করে রাখতে পারি তাহলে যেন আমি স্বর্গে বেহুলার বাবা একটিবার তুমি বেহুলাকে ডেকে বলো না গো, একটিবার তুমি বেহুলাকে ডেকে আমার মনে হয় বেহুলা বাড়ি ফিরে গেছি। আমি একটু ডাকি না কেন? দেখো না তোমার কথা হয়তো বেহুলা শুনবে। বলি মা, মা বেহুলা তুই বাড়িতে চুপে এসে লাগিস মা, আয় তুই আমার কাছে আয়। প্রণাম হি মা তবু চরণে। বাবা তবু চরণে আমার শতকরি প্রণাম হি বাবা। কি হলে মা? একই মা তোমার দুই নইলে জন তবু চরণে মানে কি হয়েছে মা? আজ আমি তোকে কেমন করে বলবো বলতে পারিস মা? বাবা কেন কেন তোমাদের দুজনের নইলে জন কি হয়েছে? কিন্তু কেন এই উজানে থেকে কেউ তোমায় কিছু বলেছে বাবা? তোমার 4টি সন্তান না পারলেও আমি পারবো, বলো না কি হয়েছে? সব বলবো তোরে, সব বলবো মা। আজকে ভোর তুলে ধরে সব কথা বলবো। বলি মানে তোকে বারবার বললাম এই 6 ঘাটি স্থানে যাচ্ছে, আর 6 ঘাটি স্থানে যে কলঙ্ক ডালা দিয়ে দিচ্ছে মা। বাবা 6 ঘাটিতে আমি গেছি, তবে কলঙ্কের ডালি এটি আমি বুঝতে পারলাম না। সব বুঝছি মা তোরে। কলঙ্কের ডালি কার মস্তকে চেপেছে? তোরে সব বলবো। বলো। আমার ঘরে অতিথি যে সাধু, সেই আমায় কি করেছে জানিস? কি? তাদেরকে আমি জলে একটু দাঁড়াও, বলো না বেহুলাকে বলো না। না জানি আমার নাবালিকা মেয়েকে তুমি কিছু বলো না গো। আমি বুঝতে পারছি তোমার ব্যথা, বারবার আমি তোমার ছাড়ার বলতে আমি তোমার কথা বুঝতে পারছি। যদি কলঙ্কি ডালা আমার জন্য চেপে থাকে তোমাদের মস্তকে, তবে এই রাত প্রসাদ পরিত্যাগ করে দিয়ে আমি ছুটে যাব গভীর বনে, আর তোমাদেরকে এই কলঙ্কিনী মুখ আমি দেখাবো না। মারে এত বড় কথা বলতে নেই, তুমি কাঁদছো কেন? বলো না কেন? আমি কেন কাছি জানিস না মা? ফিরে এসেছে অতিথি, খাবে না উষ্ণ, খাবে না আলো, খাবে না মিষ্টি মিষ্টান্ন, খাবে না ফল। নিজ দেশ হতে নিয়েছে লোহার কলাই, সেই কলাই যদি সেদ্ধ করতে পারিস মা, তাহলে অতি সেবারে মিললে নেবে না রে মা। ভাগো এই যে অসম্ভব পারি, কোনোদিনই নিজের দেখেছ লোহা কোনোদিনই সিদ্ধ হয়? বেহুলা বলো তো জননী, আমার মন কি বলে জানিস রে মা? তাদের চম্পলার রাজপ্রাসাদে রাজ্যে যেন হাড়ি চণ্ডালিনী পর্যন্ত সিদ্ধ করতে পারে, এই অসম্ভব। লোহা কখনো সিদ্ধ হয় না। তবে হ্যাঁ,
বহু আশা করে আমায় তোমরা ডেকেছো। এভাবে উজানের মান সমান ধুলো সাধ হতে দিতে পারি না। বেহুলা, দাও, আমি শত শত চেষ্টা করে দেখব। বারে আমার মন বারবার কি বলে জানিস, নিশ্চয় তুই এই লৌহকলে সিদ্ধ করতে পারবি। বেহুলার বাবা, দাও না গো, বেহুলার হস্তে তুলে দাও। অষ্টলৌহকলা তুমি তুলে দাও বেহুলার হস্তে। বলি মারে, এই অষ্ট অলঙ্কার লোহ তন্মন্তরে দিলাম। একটিবার দাঁড়াও মা। মাগো, কথাই বলেছে কোনো গুরুজনের আশীর্বাদ যদি মস্তকে থাকে, যে কোনো কর্ম করতে গেলে সিদ্ধি লাভ করা যায়। তবে সর্বশ্রেষ্ঠ গুরুজন মাতা পিতা হয়। তোমরা কি পারবে না দুহস্ত তুলে আশীর্বাদ করতে? মারে, মাতা পিতার আশীর্বাদ সর্বদাই তোর মস্তকে রয়েছে রে মা। বলি মারে, মার সম্মান তোর কাছে রইল মা, মার সম্মান তোর কাছে রইল। সমাদা, আমার বিশ্বাস তুই এই লৌহকলে যেন সিদ্ধ করতে পারবি। বেহুলার বাবা, বলো। এসো না গো, এসো। মাগো, কোথায় দেখছো অষ্টকটি নাগের জননী? আজ তোমার বিপুলা করে বিপদে পড়েছে জননী। একটি বার কৃপা করো দেবী, কৃপা করো জননী। এই বিপদ হইতে দেবে আমায় উদ্ধার করো মা। কৃপা করো জননী। ও কোথায় ভুলে রইলে, ও মা মনসাদিনী গো, কৃপা করো আমারে। নমবন্দি
ওরে কি বাবি দিতি বলে করিলে শরণ কি মন ওরে বলি এসেছি আমি তবু নাই সিদ্ধ হলো লোহষ্ট কোলায়। তুমি যদি না তারাও দেবী তরাবে কঞ্চন, গলাতে কাটারি দিয়া তোমার সম্মুখীতে জীব জীব। তুই কি করতে চলেছো বিহুলা? আজ এইভাবে যদি নিজের প্রাণকে তুমি শেষ করে দাও তবে তো কিছু তো কার্যশীল হবে না আমার। আমি যে পরাজিত হবে। তুমি চাও মা, চাও তুমি আমি কলঙ্কিনী হয়ে থাকি? না, এই উজানের মান সমান ধুলো সাধু হয়ে যায়। না না বিহুলা, অমুটি কথা তুমি মুখে উচ্চারণ করবে। এমন করে অতিথি সেবা করবো জননী। ওরে মা বিহুলা, ভয় নাই বিহুলা, সাইরে জিয়ারি বিপদ থেকে উদ্ধার করতে এসেছি। দেখো জয় অবিশ্বহরি। বিহুলা বলো মা, আত্মহত্যা মহাপাপ, নিজে প্রাণকে অমন করে তুমি শেষ করো না বিহুলা। জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু সময় একটি এমন জিনিস সকল কিছু ভুলে দিয়ে নিরুপায় হয়ে মানুষে আত্মহত্যা করে জননী। বিহুলা হ্যাঁ মা, যে লহষ্ট করে তুমি সিদ্ধ করতে চলেছ, শুধু আমার নাম স্মরণ করলে তো তুমি সিদ্ধ করতে পারবে না। তবে সেই অগ্নিদেবকে স্মরণ করো। অগ্নিদেবকে স্মরণ করে সে মা অন্নপূর্ণাকে স্মরণ করি শিব শিব বলে তুমি করিহ রন্ধন, নিশ্চয় তোমার অন্ন সিদ্ধ হবে। তব জন্য শতকরি প্রণাম হয়ে জননী। যখনই বিপদে করবে আমায় একটিবার স্মরণ করবে, তোমার সকল বিপদ থেকে উদ্ধার করবে। বেহুলা স্মরণ করো অগ্নিদেবকে। নম গো মনসাদিনী নম নারায়ণী, তোমার চরণী দিদি দেব নাগরী। ওগো ব্রহ্মাকে শরণ করি আরো দিব আমার শরণাগী আমার হইল রন্ধন। বেহুলা মাগো, এ কি আমি দেখছি না মা? হ্যাঁ বেহুলার বাবা, দেখো না গে, দেখো লোহর গলায় যেন অন্যায় নাই সিদ্ধ করেছে বেহুলা আমার। বেহুলা আমি জানতাম রে মা, সতীর গর্ভে যার জন্ম সত্যই কিন্তু সেই কর্ম করতে পারবে। জননী, উজানির মার সমান আমি বাঁচাতে পেরেছি, তবে আর বিলম্ব না করে আমি বিশ্রাম লয়ে যাই। শ্যামা একটিবার একটু দাঁড়া মা।
যা মা যা। ধন্য মা তুই সতী মা, আজ মান সম্মান তুই আমার রক্ষা করেছিস মা। বিহুলাল যা বাবা যা তুই বিশ্রাম করে বিশ্রাম কর। শোনো গো, এবার তুমি অতিথি সেবা দাও। বেশ, যাও আমি দেখছি। যদি তারা বলে কে সিদ্ধ করেছি লোহর গলায়, কিন্তু শোনো, তোমাকে যে ডাকলে তুমি আসবে অবশ্যই। কেন আসবো না আমি বলো তো? হ্যাঁ, অষ্টলৌহ কলায় গিয়েছিল বেহুলাকে সিদ্ধ করার জন্য। তারা যদি জিজ্ঞেস করে একটি লৌহ কলাই কোথায় গেছে, বলবি মা বেহুলা একটি টিপি নষ্ট করে দিয়েছে। বেশ যাও তুমি তাদেরকে অতিথি সেবা দাও। বেশ বেশ। বলি মহাসাধু, দেখুন তো আপনার লোহ কলাই সিদ্ধ হয়েছে কিনা। ও হে রাজন, সেদ্ধ কে বলে? আজ এই রাজপ্রাসাদে সুগন্ধ ছড়াচ্ছে, 51 ব্যঞ্জন রন্ধনশালায় রন্ধন করেছে। তাই দাও না সেই আমি সেবা নেই। এই তবে একটি কথা রাজন। একটি কথা কেন, শত শত কথা বলুন আপনি। বেশ, এই রাজ্যে সকল প্রজাগণের মুখে শুনেছি যত কিঞ্চিত দান ভালোবাসেন তার চাইতে দ্বিগুণ কিন্তু আমি দক্ষিণা দিতে ভালোবাসেন। হ্যাঁ, তবে বলুন না, আমি ব্রত পালন করব সেবা নেব তোমার এই রাজপ্রাসাদে, তবে দান স্বরূপে আমি যা চাইবো দেবে তো? আপনার কি আমার উপরে বিশ্বাস নেই? আমি তো বলেছি দেব। ও হে রাজ, আমি একজন সাধু, আমি যে মুখবাণী বিশ্বাস করি না, তাই সকল প্রজাগণ আজ তোমার মুখবাণী চেয়ে রয়েছে। সকল প্রজাগণের সাক্ষাৎ তুমি কথা দাও, আমি যা চাইবো হাসতে হাসতে আমায় দেবে দক্ষিণা স্বরূপে। বেশ সাধু, তাই হবে। সকলের সামনে আমি কথা দিচ্ছি, তুমি যা চাইবে তাই দেব আমি। বেশ, আমি সেবা নেব। যেন হৃদয়খানা শীতল হল। হে রাজন, আজ আমি ব্রত পালন করেছি বটে, তবে এবারে তোমার পর্ব হচ্ছে দক্ষিণা দেওয়ার। বলুন বলুন। আমি যে বড় সন্তুষ্ট হয়েছি। বলুন দক্ষিণা কি দিতে হবে আমায়? তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, তাই দক্ষিণা স্বরূপে আমি চাই, জানো, আমি দক্ষিণা স্বরূপে চাই ওই তোমার কন্যা মা বেহুলাকে। অসম্ভব, অসম্ভব। ভণ্ড সাধু, তুমি কি বলছো? তোমার বুকের পাটা সাহসকে বলিহারি, আমার কন্যাকে তুমি চাও? ভণ্ড সাধু, বেরিয়ে যাও এখান থেকে। ও হে রাজন, সকল প্রজা তোমার মুখমন চেয়ে রয়েছে। তুমি এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথা দিয়েছ, আজ তুমি আমায় চলে যেতে বলছো। তবে একটিবার ভেবে দেখেছ, আজ যে সকল প্রজাগণ আজ তোমায় করবে উপহাস, তাই তুমি মা বেহুলাকে দিতে চাইছো না আমার হস্তে? কোনোদিনও না। বেশ, কি করে সে তুলে দেবে? আমি তো আজ ছদ্মবেশে তার রাজপ্রাসাদে প্রবেশ করেছি। আমি হচ্ছি এক সাধারণ সাধু, তবে সে দেবে। কেন দেবে না? আমি যদি আত্মপরিচয় দিই, সে হাসতে হাসতে আমার হস্তে তুলে দেবে মা বেহুলাকে। ওহে রাজন, চেয়ে দেখো, চেয়ে দেখো। এ কি আশ্চর্য! বণিক শ্রেষ্ঠ, চম্পকনগরের অধীশ্বর, কটিশ্বর পুত্র, চাঁদ সদাগর, মনে পড়ে বাচ্চুস্মৃতি, সর্বদা সর্বক্ষণ দাদা বলে সম্বর্ধনা করতে আমায়। তাই বলি, আজ কেন ছড়ানোর আশ্রয় নিয়েছিলাম জানো? বলুন। জানো, এই প্রদীপ যে তোমার রাজপ্রাসাদে লুকানো ছিল, আজ যে আলোকিত করেছে, সকল প্রজাগণ দেখেছে মা বেহুলা হচ্ছে সতী কন্যা। বেশ সাধারণ বসে আমি বুঝতে পেরেছি। দেখুন, মেয়ে যখন আছে আমায় বিয়ে দিতেই হবে। হ্যাঁ,
কিন্তু মেয়ে তো রাখার নেই, বিয়ে আমায় দিতে হবে। তবে একটি কথা, বলো। আমার যে অর্ধেক গিন্নি আছে হ্যাঁ। তার সাথে একটু বোঝাপড়া করতে হবে। ও, তোমার যে সহধর্মিনী রয়েছে হ্যাঁ। অন্দরমহলে, তার সঙ্গে বোঝাপড়া করবে, কেন করবে না? বেশ করো, বিশ্রাম করুন। বেশ। ওই গো মেনকা, এদিকে এসো। আরে কি হলো গো? ব্যাপার খারাপ। কেন? শোনো, ওই সাধু নয়, সাধুনা তাহলে কি? চম্পানি নগরের শিরিমণি যে চন্দ্রপতি সদাগর, তিনি ছদ্মবেশ ধরে আমার কাছে এসেছেন। তার মানে তোমার দাদা? হ্যাঁ। তিনি কিন্তু সম্পর্কে মানে ভাসুর হন। শোনো আরেকটি কথা, কি? আমার যে কন্যা আছে বেহুলা, হ্যাঁ। তার সাথে বিয়ের প্রস্তাব নিয়েছে। হাই রে কপাল। আচ্ছা তুমি বলো তো, তোমার মাথা কি ভালো আছে? কিন্তু কিচ্ছু করার না, যে শোনো। কথা দিয়ে ফেলেছি। হাই রে কপাল, সে মেয়েটা আমার নিজ হস্তে এক গ্লাস জল খাবার খেতে পারে না। সে মেয়ের জন্য সম্বন্ধ নিয়েছে তোমার দাদা। শোনো, তুমি তো আমার গিন্নি কিনা, শুনেছি মেয়েদের 36 কল্লা হয়। আরে তুমি 2টো কল্লা বের করলে তো চলে যাবে। শোনো, 1 কলা 2 কলা না, মেয়েদের 36 কলা। হ্যাঁ, আর ছেলে যে হচ্ছে 1 কলা। মেয়েরা যদি ব্যবহার করে না, ছেলেরা কিন্তু পাত্তা পাবে না। আমি বলছি, এমন কোনো যুক্তি আছে যে বিয়েটা যাতে না হয়? তুমি তাহলে কথা দিয়েছো? কথা দিচ্ছি। শোনো, তোমার মেয়ের সঙ্গে তুমি বিবাহ দাও, আমার বেহুলার সঙ্গে আমি বিবাহ দেবো, তুমি যাও। আচ্ছা শোনো তো, তোর মাথা ঠিক আছে? তোমার মেয়ে আমার কে হলো? হ্যাঁ, তোমার তো বিয়ে হয়। তাহলে? আ? আরে এটাকে কি করে আস্তে করে বুঝিয়ে শোনো, আমার কাছে কিছু যুক্তি রয়েছে। বলো তাহলে। তুমি তোমার দাদাকে গিয়ে বলো মেয়ের বিবাহ দিব নিশ্চয়, কিন্তু মেয়ে পক্ষ কিন্তু ফোন দেবে না, উল্টো ফোন কিন্তু দিতে হবে। আরে আমার মাস্টার, ঠিক। আরে বলো, আর কিছু আছে? আচ্ছা বললা, আমি চাই দেবো। যে একটু জিজ্ঞেস করে দাও, যদি বলে যে আমি দেব, তাহলে তারপরে আমি যাব তোমার পিছু পিছু। আচ্ছা, যাও। ও সহরাজা, আরে বেরিয়ে এসো। আচ্ছা তোমার দিকে সবাই তো দেখছো, খবর বাঁধো না তো। দাঁড়াও, তুমি যাবে না। বলো, কি বোঝাপড়া করলে? আমার ইচ্ছা, আমার গিন্নির ইচ্ছা হ্যাঁ, যে বিয়ে দেবো ঠিকই, কিন্তু পণের কিছু প্রয়োজন। কি বললে? কিছু যার আতালের ধর পাতালে সকায়, রাজপ্রাসাদে সোনার কুমড়ো গড়াগড়ি দেয়। তবে বলো না, এমন কি ফোন পেলে তুমি সন্তুষ্ট হবে বলো? আপনি বসুন। আসছে। বেশ। আচ্ছা তবে কি বলেছে গো? রাজি হয়ে গেছে। আতালে ধন পাতালে শুকায়, সোনার কুমড়ো গড়াগড়ি, তার অভাব কিসে? শোনো, মেয়ে তো বিবাহ দেব না, এমন জিনিস চাইবো যেন দিতে না পারে, দূর দূর করে আমি তাড়িয়ে দেবো। আরে দিতে পারবে না, বিয়ে হবে। বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, ছাদ বাইনা। বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, ছাদ বাইনা। দাদা আপনি বসে কেন আছেন? কেন? একটু দাঁড়ান, ভালো লাগবে। আরে বলো না, নেবে কি? আরে 1 লক্ষ টাকা যদি, বলো বলো। 1 লক্ষ টাকা যদি আমায় দিতে পারো রে, বানিয়া সদাগর রে, ছাদ বাইনা। বেশি চাইনি, 1 লক্ষ চেয়েছি। কি বললে? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? তবু তো পাইবে বিহার দিয়ে উত্তর হে পানে। শুধুমাত্র 1 লক্ষ স্বর্ণ মুদ্রা নেবে? টাকা দিলে বিয়ের কথাবার্তা হবে না, তো হবে না। দাঁড়ান তো, দেবো। কেন স্বর্ণ দেবো? মুদ্রা না, আমরা টাকার কথা বলেছি, মুদ্রা নেব না আমরা। আমরা ওগুলো চিনি না। টাকা নেবে তাই না? হ্যাঁ। আরে 1 লক্ষ কে বা বলে? ও বিহার!
লক্ষ দেবা বলে 2 লক্ষ দেব রে বানিয়া সদাগর রে বানিয়া সদাগর রে সাউবে রে। 2 লক্ষ দেব 2 লক্ষ। দাও হলো। হ্যাঁ? তোমার মাথায় একটাও ট্রেন নাই। আচ্ছা কি কথা শোনো তো, তুমি জানো না ছেলেদের চাইতে মেয়েদের বুদ্ধি একটু কম হয়। হ্যাঁ, মেয়েদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে ও এরকম। বিয়া। থামেন থামেন। আচ্ছা বলো তো বারবার ওই ছুটে যাও কেন ওই মহারানী তোমার বামেশ্বরীর কাছে? আরে আপনি বুঝবেন না, আমাদের ভিতরে ব্যাপার। ও তোমাদের ভেতরের ব্যাপার। হ্যাঁ। তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? আচ্ছা, কি বলো তো? অগ্নিপাটের শাড়ি। ও হ্যাঁ, ঠিক মনে করালে। আরে অগ্নিপাটের শাড়ি যদি, অগ্নিপাটের শাড়ি যদি দিতে যদি পারো রে বানিয়া সদাগর রে চাঁদ মাইনা। একটু দাঁড়া, একটু দাঁড়া। থামো থামো, পারবেন না, এখনো সময় আছে। এই টোটো, চলে যান চলে যান চলে যান। আরে ওই তো দাঁড়িয়ে রয়েছে, চলে যাবে। চলে যান, পারবেন না। আচ্ছা কি বললে? অগ্নিপাটের শাড়ি। অগ্নিপাটের শাড়ি দেবো। এ মুখের কথা, বাজারে পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? না। যদি বাজারে না পাওয়া যায়? আর তবুও তো পাবে তুমি, বলো বলো বলো। তবুও তো পাবে তুমি বেহুলা না চলি রে বানিয়া সদাগর রে চাঁদ মাইনা। আমি কথা দিচ্ছি দেবো। আচ্ছা পাবে কোথায় বলেন তো? কেন? আমি যদি আহ্বান করে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারি, হ্যাঁ, তবে এই চতুর্ভুজা ব্রহ্মদেবকে সন্তুষ্ট করে দিয়ে তার কাছ হতে আমি ব্রহ্মসূত্র এনে দিয়ে আমি ওই অগ্নিপাটের শাড়ি তোমায় দেব। তার মানে মা হরগরির কাছ থেকে? হ্যাঁ। বললাম তুমি ডাক্তার দেখাও, তোমার কাজ হবে না। সবটাই জিতে যাচ্ছে। আচ্ছা তুমি আমরা শোনো, হেরে যাচ্ছি। আরে কি দেবে বলো? তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই? আমার কাছে একটা বুদ্ধি আছে, পারবা? আ? পারবা? আরে রাম লক্ষ্মণ শঙ্খ যদি, রাম লক্ষ্মণ শঙ্খ যদি দিতে পারো আমায় রে বানিয়া সদাগর রে চাঁদ মাইনা। তবুও তোমার সঙ্গে, তবুও তো পাবে তুমি বেহুলা না চলি রে বানিয়া সদাগর রে চাঁদ মাইনা। কি বললে? রাম লক্ষ্মণ শুধু? রাম লক্ষ্মণ শঙ্খ? ও রাম লক্ষ্মণ শঙ্খ হ্যাঁ। কেন দিতে পারবো না? পাবে কোথায়? কেন? আচ্ছা পাবে কোথায় বলেন তো? ছুটে যাবো ওই মায়ের কাছে, ওই মা ভবানীকে সন্তুষ্ট করে হ্যাঁ, এনে দেবো তোমার ওই বললাম, পারবা না। লক্ষণ শঙ্খ। বললাম, চন্দ্রমতি সদাগর। আর কি দেবে বলো? ও বিহাইন। একটু দাঁড়া। হ্যাঁ বলো। এখন তো মাত্র 1 কলা পূর্ণ করেছি, 6 কলা এখনো পূর্ণ করিনি। এখনো 35টা আছে। আছে আমার কাছে। আরে আরে আকাশেরও চন্দ্র সূর্য, আকাশেরও চন্দ্র সূর্য একই সঙ্গে রে বানিয়া সদাগর রে চাঁদ মাইনা। তবুও তো পাবে তুমি, তবুও তো পাবে তুমি বেহুলা না চলি রে বানিয়া সদাগর রে চাঁদ মাইনা। একটু দাঁড়ান, শোনেন, একটু এখান থেকে যান তো, যান একটু যান, বাড়ি যান। আচ্ছা শোনো, চলে গেছে বাদ দিন। আমি চলে আসুন। যাব। তুমি না আমায় বললে ভাসুর, আচ্ছা, আর হাত ধরে রাজপ্রাসাদ হতে বার করে দিলে। ভাসুর মানে হচ্ছে দাদা, দাদার হাত ধরে কিন্তু ভুল নয়। হ্যাঁ, ও বিহাইন, কি বললে? হব বিয়ান। কি বললে তুমি? এখনো তুমি যাওনি? না না না, বলো না, চলে যাবো। আরে অধিকার হচ্ছে ভাসুর। হ্যাঁ। তার মানে ভাসুর মানে হচ্ছে দাদা সম্পর্কে।
প্রয়োজন বলে আমি তোমার পাও ধরতে পারি, ঠিক আছে? আচ্ছা, বলো আরে না। তুমি যাও তো দেখি, আরে যাও। চলে যাব, নেবে কি বলো না তুমি? কি নেবে? আকাশের চন্দ্র শুধু একই সঙ্গে কি? আরে আকাশের চন্দ্র সূর্য, ও বিহার, ও বিহার, ও বিহার। এই আকাশের চন্দ্র সূর্য তোমার নামে নেব গো, প্রিয় সদাগর রে বানিয়া সদাগর বেরিয়ে এসো। দাঁড়াবো, আর পারছি না আমি। এসো, এসো, এসো। আসো আসো আসো। আচ্ছা বলছি কি, হুড়কি ভালো একটু দাঁড়াও, গেছে তো, চলে গেছে। চলে তোমার সামনে দাঁড়িয়ে আছে। ও বিহার, আরে কে নেবে? তুমি নেবে না বিয়ে নেবে? বলো বলো। দাঁড়াও, আমার জন্য চাইনি, মানে সঙ্গে করে কি না ওই আমার মেয়ের জন্য চন্দ্র সূর্য নিয়ে আসতে হবে বিবাহতে। ও বিয়েতে চন্দ্র সূর্য। হ্যাঁ, দেখো দেখো, আমার মস্তকে রয়েছে এক চাঁদ, আর আমার ললাটে রয়েছে আমি এক চাঁদ, সূর্য বংশে জন্মময়। তাই তোমায় উপহার দিলাম, নেবে নাকি? আমায় নেবে? বলো না। শোনো, একটু জল দিবা আমাকে। তোমাকে জল দেবো না, বীজ দেবো, কোনো কাজের নাই, খালি জিতে লিচ ওরা। দাঁড়াও, আরো রয়েছে আমার কাছে। আরো আছে? হ্যাঁ, আরে কামিনী সিঁদুর যদি, কামিনী সিঁদুর যদি দিতে পারো রে বানিয়া সদাগর রে বানিয়া। তবুও তো পাবে তুমি, বলো বলো। তবুও তো পাবে তুমি বেহুলাটা তোকে বানিয়া সদাগর রে বানিয়া। কামিনী সিঁদুর এক তক্তি, এক তক্তি নিব, মানে বুঝতে পারলে কোটা, এক কোটা। এক খট্টি নেবে? হ্যাঁ, এক কোটা আরে নেব। কামিনী সিঁদুরে বিহার, ও বিহার, ও বিহার। আরে কামিনী সিঁদুর বিহার তোমায় আমি দেব রে বানিয়া সদাগর রে, সদাগর রে, সাউবে রে। আচ্ছা শোনো, তোমার যারা ও শোনো, বিহার, আরে বিহাইনকে আসতে দাও, এগিয়ে এসো। আমি থামেন, যাবো? এখন পার্মানেন্ট হয়নি, টেম্পোরারি বিয়ান। আরে তুমি তো বলতেই পারছো না কিছু, বিহাইনকে আরে- এগিয়ে আসতে দাও না। কার করে লাও না তো দাঁড়াও, এই শোনো, আমি কিন্তু ছেড়ে দেব না। তো ছেড়ে দিচ্ছ তো। আরে অষ্টই অলঙ্কার যদি, অষ্টই অলঙ্কার যদি মেরে দিতে পারো রে বানিয়া সদাগর রে চাঁদ বাহিনা। তবুও তো পাবে তুমি, তবুও তো পাবে তুমি বেহুলাটা তোকে বানিয়া সদাগর রে চাঁদ বাহিনা। দাঁড়াও, দাঁড়াও একটু দাঁড়া বিহাই, এখন তো বিয়ে হয়ে হবো বিহাই, অষ্ট তার মানে অষ্ট অলঙ্কার পাবে না। শোনেন, একটু জানতো দাদা, বাড়ি যান। আরে দাঁড়াও না। আরে যান যান, বাড়ি যান তো, যান তো। আসো জয় না আমার, এই আচ্ছা। আসো, বসো। এই উজানি নগরের রাজপ্রাসাদ হতে মহারানী এই ব্যবহার। আচ্ছা, হ্যাঁ? তুমি চলে গেছে, বাদ দাও, আর মেয়ের বিবাহ দেব না। আমার মনে হয় যাবে না। চলে গেছে। ওই চম্পননগরের রাজা। ও বিয়াই এখনো তুমি যাওনি? বসে রয়েছ। আরে অষ্ট অলঙ্কার কে বা বলে? ও বিহাই! এসো এসো বিহাই! আরে অষ্ট অলঙ্কার কে বা বলে? ষোলো অলঙ্কার কে বলে বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, সাউবে রে। আমি তোমায় অষ্ট অলঙ্কার দেবো মা বেহুলার জন্য। কেন দেবো না? শোনো, আমার পুত্রবধূ হবে আমার রাজপ্রাসাদে।
কেন মানে দেবো? যা চাইছি তার চাইতে দুগুণ কিন্তু বেশি কমল দিচ্ছে। দিচ্ছে। অতএব আমি শোনো। বলি সেটা স্বীকার করো। স্বীকার করে নেব। আরে যা চাইবে তার হ্যাঁ? দ্বিগুণ দেবো। কি বলো? যা চাবে ডবল দেবে, আর কি চাবা? আমি আর কি চাইবো, আমার থেকে কি আর ব্রেন কুলাচ্ছে না তো। ও বিয়ান শোনো, হ্যাঁ? আরে সকল আষ্ট অষ্টবরী বলবো একে। অষ্টবরী বলবো ভাই বোঝে না, রে চাঁদ মাইনা। তবু আমি, তবু নাই দেবো বেহুলা না চোখে বানাইয়া সাদা বড় রে চাঁদ মাইনা। আচ্ছা বলো তো। একটি কথা বলবো এই কথা। হ্যাঁ বলো। যখন আমি স্বামী দেবতা যখন কথা দিয়ে ফেলেছে, হ্যাঁ, এই কথাই কিন্তু আমি প্রস্তুত মেনে নিলাম। সকল কথা আমি তোমার পালন করব। আর একটি কথা, তোমার জন্য না লাল টুকটুকে পাড়ের বেনারসি শাড়ি দেবো। আচ্ছা একটি কথা বলে আর এই তো, চম্পকনগরের সকল প্রজার পরনে নতুন বস্ত্র দেবো। দিন তারিখ সবগুলো ঠিকঠাক করে এসেছে তো? হ্যাঁ, তাহলে বিয়ে দিনটা কালকে হবে নাকি? আরে আমি মা বেহুলাকে বরণ করেই ফিরবো দেশে। শোনো, আহ, আশীর্বাদ করেই ফিরবে। তো তুমি এক কাজ মা করো, বেহুলাকে ডাকানো আমি করো। ওগুলো জোগাড় করি, বুঝলে? আমি জোগাড় করছি। যাও যাও। কোথায় রে মা বেহুলা? কোথায় দাস দাসীগণ? বৌমা, তোমার ছোট্ট বোনকে নিয়ে এসো, তারা যেন আশীর্বাদ করেই ফিরবে ওই চম্পলের রাজপ্রাসাদে। একটু মিষ্টি মুখ করে নেবো এই ভাই মশাই। বৌমা, বেহুলাকে নিয়ে এসো। আচ্ছা, বৌমা যেন কোথায় থাকে আমি কিছু বুঝতেই পারি না। বৌমা, বেহুলাকে একটু নিয়ে এসো, মা নিয়ে এসো। তোমরা এসো গো, বেহুলাকে বরণ করে যাও। তোমরা এসো গো, বেহুলাকে বরণ করে যাও। উল্লুধ্বনি সংকেতনি সবাই মিলে দেহ গো, উল্লুধ্বনি সংকেতনি সবাই মিলে দেহ গো, সবাই মিলে এসো, বেহুলাকে করে যাও। সবাই মিলে গেলে দেখো পরনে যে পড়ে গেল, সবাই মিলে এসে গেল বরণ যে পড়বে দেখো। এসো গো এসো, বেহুলাকে বরণ করে যাও। আস্তে। আচ্ছা, বৈবাহিক মোচকে সবগুলো এগুলো সঙ্গে করে নিয়ে এসেছিল নাকি? হ্যাঁ, আরে বৈবাহিক মশাই, হ্যাঁ, সকল কিছুকে আপনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন? আমি তো ওই ইচ্ছে করেই এসেছি। মা বেহুলাকে যেদিন হতে দেখেছি, হ্যাঁ। সেদিন হতে আমি পুত্রবধূ রূপে তাকে বরণ করেছি। আরে আনন্দিত হলো দেখো বৈবাহিক মশাই গো, আনন্দিত হলো দেখো বৈবাহিক মশাই গো। এসো গো এসো, বেহুলাকে বরণ করে যাও।
একটি কথা বলি গো, এটা ভেবো না এটা কিন্তু হচ্ছে মর্থের মানব, ঠিক আছে? সে কিন্তু যেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দর, সে হচ্ছে কিন্তু কৃষ্ণর কিন্তু নাতির সঙ্গে তার বিবাহ হয়েছিল। তিনি কিন্তু ওই কামদেবের পুত্র আর বান রাজার কন্যা, তিনি কিন্তু উষা অনুরোধ ছিলেন। তাদেরই ওই মর্তধামে আনা গিয়েছিল শুধু মায়ের পুজো প্রচার করার জন্য। সবাইকে বলি সবাই যেন এসে সবাই বরণ করে যাবে, পান না পারলে পানের বোঠা দিয়ে কিন্তু একটু বরণ করে যাবে সবাই। এইটুকু যেন আমার মিনতি রয় সবার কাছে। মায়েরা বাসীরা, আপনার আমি জানি মায়েরা পিপিলিকার জাত, পিঁপড়ের জাত। একজন না শুরু করলে আর কেউ শুরু করবেন না। একজন যদি কোনো সাহসী মায়েরা আসতে পারে দেখবেন সারি সারি সবাই আর পাওয়া যাবে না। দেখি এমন কোনো সাহসী মায়া আছে আমাদের মাঝে? দেখি একজন সর্বপ্রথমে চলে আসুন। দেখি কেউ আছেন? চলে আসুন। যদি আমাদের এই মা বেহুলাকে আপনারা বরণ না করেন, আপনাদের বাড়িতেও যদি এই কার্য হয়, আমরা ওগুলো জানি। আসুন দেখি, একে একে চলে আসুন আপনারা। তোমরা সবে মিলে করো আশীর্বাদ, কেউ জানি রো মামাছিরা। তোমরা সবে মিলে করো আশীর্বাদ, কেউ জানি রো মামাছিরা। বেহুলার সখিয়ে এলো, আরে আশীর্বাদ করে গেল। আর সবে মিলে করো আশীর্বাদ, কেউ জানি রো মামাছিরা। আর বেহুলার মাথায় এলো, আর বেহুলাকে বরণ করিল। আচ্ছা কি কথা বলো তোমাকে, সবাই যে আশীর্বাদ করে দেয়, বৌমা এটা হচ্ছে তোমাদের কর্তব্য। তোমরা কিছু দেখতে পাচ্ছ, সবাই পেছনে কেন দাঁড়িয়ে? আচ্ছা এদিকে আমি বলো মা, তোমাদেরকে দেখতে হবে।
বেহুলারও মাঝি এলো আশীর্বাদ করে গেল। করো আশীর্বাদ কেউ জানি রো মাসিরা তোমাদের কি একটু আনন্দ নেই? তোমার ননদিনেরই হচ্ছে বিবাহ, তোমরা একটু গানটা করো মা, ভাল লাগবে। হ্যালো, अरे दो घोट मुझको पिला दी शराबी देख फिर होता है क्या बोली मोरे ओई माँ बोली माँ अरे 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 दो घुट मुझको पिलाते शराबी देख फिर होता है क्या दो घुट मुझको पिलाते शराबी देख फिर होता है क्या वाली मारे वाली माँ अरे 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 दो घुट मुझको पिलाते शराबी देख फिर होता है क्या गाऊंगी मैं तेरा हिस्सा चलूंगी तेरी बदल तुझको कसम कभी नहीं तोड़ूंगी गाऊंगी मैं तेरा हिस्सा चलूंगी तेरी बदल तुझको कसम कभी नहीं तोड़ूंगी हरी 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 दो घुट मुझको मिलाती शराब देख फिर होता है क्या दो घुट मुझको मिलाती शराब देख फिर होता है क्या
আচ্ছা, যেগুলো মায়ের ভক্ত থেকে কেউ আসবে না, তোমরা কি গো একটু ইচ্ছাগুলো পূরণ করে একটু মনে আনন্দ করো, ভালো হবে। আরে পয়সা দিতে হবে না, শুধু এসো না তো। পয়সা নিয়ে ভাবলাম, একটু আনন্দ করো মায়ের জন্য একটু খালি আনন্দ করো, ভালো লাগবে সবাইকে। সবাই এসে বরণ করে যাও বেহুলাকে। দিদি, ওই দিদি, নাচছো না কেন? লজ্জা পাচ্ছ? এবার নাচতে হবে। তারি বেলা মোড়ে চারিলে যাওয়ানি, তবিলে লাগানে লাগি, এ রাজাজি ও বাজা বাজি কি না
কিন্তু রয়েছে, এখন কেউ কিন্তু আসেনি। সবাইকে কিন্তু দেখলাম আমি, ঠিক আছে? বসে বসে যেন কেউ যদি ইশারা মারছে ওটা যদি, হ্যাঁ রয়েছে মা, দেখো কতগুলো মায়ের ভক্ত রয়েছে, কিন্তু কেউ আসলো না। এইগুলাই হচ্ছে, যদি নিজের মেয়ের বিয়ে থাকতো তাহলে কি করতো গোরা? হ্যাঁ না, ঠিক করেছে জামাইবাবু, ভালো করেছে, আমি জানি ভালো করে। আচ্ছা ওইগুলা কি গো? ওইগুলা সব যে দাঁড়িয়ে আছে, ওইগুলো বাসের মুড়া? হ্যাঁ, ওদের মনে কোনো আনন্দ নাই। আছে আনন্দ, একটু আছে, কারণ আছে একটু আনন্দ হওয়ার। ও বিয়ে, আরে আচ্ছা, এটা কে? এটা ওটা কে গো? ওটা বৌদি। আচ্ছা তোমাদের তো বিয়ে হয়নি এখন, তোমাদের করতে পারবে না এগুলা, কেন দক্ষিণাগুলো যে দিতে পারবে না? কোথায় সঞ্জয়দা, কোথায় আছে? ঠিক কি তো হেসে পালিয়ে যাবে, জানে ভালো করে। কেন তোমাদেরকে ডাকতে হবে? একটু আনন্দ নাই তোমাদের মনে? হ্যাঁ, একটু আশীর্বাদটা করে যা, ভালো হবে। আরে পয়সা না পেলে একটা দুব্বা ঘাস দিয়ে আশীর্বাদ করে যাও। আচ্ছা বিপ্লব কোথায় গো? পালিয়ে গেল। আর ই কোথায় গো? দীপ না কি যেন বলছে একটা? যিশু কোথায়? যিশু? আরে বিয়ে না হলে কিন্তু এখানে কিনা পয়সাগুলো একটু দক্ষিণা দিয়ে ভালো লাগবে আমাকে। হ্যাঁ কি বলে, ওরা খাই খুড়া করছো? হ্যাঁ হয়ে গেছে তো, আর কেউ আসবে? বিয়াই, ও বিয়াই, বিহাই মশাই, আচ্ছা বলো তো, এই উজানিবাসী শুধু নিতে জানে, কিছু দিতে জানে না বুঝি? বৈবাহিক মশাই হ্যাঁ, অনেক কিছু দিয়ে গেছে আমার এই উজানির সবাই। তুমি তো সকলে কিছু চাইলে, আমি তো বলেছি দ্বিগুণ দেব, কিন্তু আজ আমার পুত্রবধূকে বরণ করে দিয়েও যাচ্ছে না গো। বৈবাহিক মশাই, হ্যাঁ, আপনি যেই মতন, আমি জানতাম না যে আপনি সঙ্গে করে সকল কিছু নিয়ে আসবেন, আপনার বৌমাকে বরণ করে তারপরে যাবেন ওই চম্পলা রাজপ্রাসাদে। আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি। বিয়াই, বৌমা নিয়ে যা তোমাদের বোনকে। আসতে একটু দাঁড়াও, ও একটু দাঁড়াও। আই কিছুদা, আচ্ছা ওগুলো নিয়ে যাচ্ছে। এ মা, হাই রে কপা,